ঘোলা জলে মাছ ধরতে বিজেপি ও সিপিএম এর ওরও ফোন আসবে, দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সাংসদ। নিজের দলের কর্মীদেরও নানানভাবে সতর্ক সাংসদের। কটাক্ষ বিজেপির। সিপিএম ও বিজেপির ওরও ফোন আসবে, নানান তথ্য জানার চেষ্টা করবে, আপনারা সাবধান। তৃণমূলের কর্মীদের সতর্ক করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। সিপিএম বিজেপি এরা এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করবে, এই সবের দিকে নজর রাখুন। নিজের বুথ গ্রাম পাড়াকে আগলে রাখার দলীয় কর্মীদের পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ। পাগলের প্রলাপ, কটাক্ষ বিজেপির। বুধবার তালডাংরার একটি সভা থেকে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এক শ্রেণীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার নিজের দলের কর্মীদের হয় কাজ করুন নয় দল ছাড়ুন বলে হুঙ্কার দিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধেবেলায় বাঁকুড়ার হাটগ্রামে বাংলার ভোট রক্ষা নামক দলের একটি কর্মসূচিতে অঞ্চল সভাপতিদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, দলের সুবিধা নেবেন আর কাজ করবেন না, এই জিনিস চলবে না। হয় কাজ করুন নয় ছেড়ে দিন। দলের অঞ্চল সভাপতির পাশাপাশি দলের জনপ্রতিনিধিদেরও উদ্দেশ্যেও একই কথা বলেন। ভোটার লিস্ট সংশোধন ইস্যুতে দলের কর্মীদের সতর্ক করে সাংসদ বলেন, ঘোলা জলে মাছ ধরতে বিজেপি ও সিপিএম ভুয়ো ফোন করে নানান তথ্য জানান, চেষ্টা করবে, আপনারা সেই দিকে পা দেবেন না। সিপিএম বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা করবে, আপনারা বুথে গ্রামে নজর রাখুন। নিজের গ্রাম, নিজের বুথ, নিজের পাড়া আগলে রাখার পরামর্শ দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। সাংসদের বক্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপির বিধায়ক বলেন, সাংসদ পাগলের প্রলাপ বকছেন। সারা বাংলায় মানুষ তৃণমূলের নানান কাণ্ড দেখতে পাচ্ছেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। তারা ভাবছে আমি পঞ্চায়েতটা চালালেই হবে, আমার পার্টির দিকে মুখ না ঘুরালে হবে, এই জিনিস কিন্তু চলবে না। শুনে রাখুন, পঞ্চায়েতের জোড়া ফুল চিহ্নে আপনাকে জিতিয়েছে। আপনার স্বামীকে দিয়ে যদি ভাবেন আমি ঠিকাদারি গুলোকে নিয়ে আমি করে নেব, আমরা তাকে বেশি দিন প্রধান হিসাবে রাখতে পারবো না। শুনে রাখুন, পঞ্চায়েত সমিতিতে যারা আছেন তারা যদি দলীয় কাজে নিয়োজিত না হন, তারা যদি বুথ কর্মীর সঙ্গে সঙ্গ না দেন, তাদেরও কিন্তু বেশি দিন থাকার অধিকার থাকবে না। সিস্টেমটা এই কারণে করা হয়েছে, আমাদের যে বুথের মেশিনারি ঠিক করা হচ্ছে, এরা পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী দিন আপনাদের মধ্য থেকেই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক এখান থেকেই ঠিক করবে এই সিস্টেমের মাধ্যমে যে এরা দলের জন্য কতটা কাজ করছে, কতটা না করছে। এটা পরিষ্কার ভাষায় শুনে রাখুন। এতদিন হেলা ফেলা যা চলেছে, এখন কিন্তু তা চলতে দেওয়া যাবে না। বাকি চোখ করে বাংলাকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, সিপিএম বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবে। ইতিমধ্যেই তারা হিন্দু মুসলিম লড়াই লাগিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এর থেকে সতর্ক থাকবেন। নিজের পাড়ায় নজর রাখুন, গ্রামে নজর রাখুন। এরা যেন কোন রকম কোন গ্রামে কোন পাড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে। এটা কিন্তু আপনাকে ঘর আগে রাখতে হবে, পাড়া আগে রাখতে হবে, অঞ্চল আগলাতে হবে, ব্লক আগলাতে হবে। তাহলে দেখবেন এদের কোনো সাহস হবে না। কর্মীদের মনে সাহস বাড়াতে হবে। এই নির্বাচনে আমরা 12টা সিটে বাঁকুড়ায় জিতবো, এটা আমাদের চ্যালেঞ্জ। কর্মীদের কোনো অসুবিধা হবে না, ব্লকের অসুবিধা হবে না, অঞ্চলের অসুবিধা হবে না, বুথের অসুবিধা হবে না। আমি শুধু প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি তাদেরকে অনুরোধ করব, যারা ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছেন সেই বুথের ছেলেদের কথাগুলো শুনবেন। আপনি প্রধান হয়ে গেছেন মানে এই নয় আপনি যা খুশি করবেন। কোন বুথের কর্মী পঞ্চায়েত সমিতিতে গিয়ে যেন মনে আঘাত না পায় যে আমরা নির্বাচনে জিতালাম অথচ আজকে আমাদের কোনো দাম নেই। এই জিনিস কিন্তু দল বরদাস্ত করবে না, এটা পরিষ্কার ভাষায় শুনে রাখুন। আমি আমাদের দলীয় কর্মীদের বলেছি, আমাদের নেতৃত্বরা বলেছে, আমরা দলীয় কর্মীদের নির্বাচনের কাজে ভোটার লিস্টটা যাতে ঠিকঠাক হয় সেটা করতে বলেছি, ভুয়া ভোটার লিস্ট যাতে না থাকে সেটা করতে বলেছি, আর রাত পাহারা দিতে বলেছি।
গ্রাম বাংলায় বিজেপি সিপিএম যেভাবে অশান্তি লাগানোর চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা, সেটা যাতে করতে না পারে, আমাদের কর্মীরা রাত পাহারা দেবে, কোনো অসুবিধা হবে না। আর দলীয় কর্মীদের চাঙ্গা থাকতে বলেছি। মিছিল মিটিংয়ে যেমন হাঁটছে, পাড়ায় পাড়ায় যাবে, তালায় পারবে, মানুষের সঙ্গে কথা বলবে, তাদের ভোটার লিস্ট ঠিক করে দেবে। যাদের 17 বছর 4 মাস ভোটার লিস্টে নাম নেই, তারাও কিন্তু নাম তোলাতে পারবে, কারণ নির্বাচনের সময় তাদের বয়স 18 বছর হয়ে যাবে। ঠিক আছে। সর্বপ্রথম বলি, আমরা পশ্চিমবাংলায় বিরোধী দল। খেলাওয়ালা, রিক্সাওয়ালা, মুটিয়া মজদুর থেকে শুরু করে প্রত্যেকটি নাগরিক প্রত্যেককেই দেখতে পাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূলের অঙ্গুলি হিলনে কি সব চলছে, যেখানে এ বাংলায় সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার থাকছে না, বাস করার অধিকার থাকছে না, ভিটে মাটি ঘরবাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে প্রকাশ্য দিবালোকে। তাদের বিধায়ক মন্ত্রীদের নির্দেশে ভোট বৈতরণী পার হওয়ার জন্য বিশেষ একটি সম্প্রদায়কে তোল্লা দিয়ে হিন্দুদের উপরে কতল করা হচ্ছে। তাদের ভিটে মাটি ছেড়ে অন্য জেলাতে আশ্রয় নিতে হচ্ছে, রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিতে হচ্ছে। সেখানেও রাঁধুনিদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে রিফিউজি ক্যাম্পে তৈরি করে খাবার দেবে। শুধু তাই নয়, ইলেকট্রিফিকেশন কেটে দেওয়া হচ্ছে। আজকে সেগুলোকে নিয়ে তারা ক্যাম্প করুক। আর বিজেপি নিয়ে যে কথাগুলো বলছেন, ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী কোনোদিন কোনো স্টেটে নির্বাচন প্রাককালে কোনো মিটিং মিছিলে এইভাবে বিভ্রান্তিমূলক কোনো কথা বলে না। যতগুলো স্টেট রয়েছে সারা ভারতবর্ষের বিজেপি ক্ষমতায়, প্রত্যেকটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, তারা যে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেয়, কখনোই এরকম বিভ্রান্তিমূলক কথা বলে না। আজকে এখানের সাংসদ যে কথা বলছেন, এটা পাগলের প্রলাপের মতো কথা হচ্ছে। কারণ কর্মীদেরকে নিদান দেওয়া হচ্ছে। এটা একটা, এই যে ভোটার লিস্ট BLO 2 দিয়ে সংশোধন করা, আর বিজেপি নির্বাচন কমিশনার দিয়ে যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া, এটা বিজেপি কখনোই বিশ্বাস করে না, এই কথাতে জানে না। তাহলে বিজেপি আগের থেকে দেখতো, অর্থাৎ তারাই এইসব করার চেষ্টা করেছে দীর্ঘদিন। ভুয়ো ভোটার ঢুকিয়ে রাখে, ভুয়ো ভোটার যত সমস্ত সেখানে পূর্ববঙ্গ থেকে ভোটার দিয়ে ঢুকে গিয়ে তাদেরকে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেওয়া, তারা এইসব করে। তার কারণ ক্ষমতায় তারা আছে পশ্চিমবাংলায়, এবং সেই ক্ষমতার বলে তাদের নেতা মন্ত্রীরা খালি ভোট ব্যাংকের স্বার্থে এই প্রচুর ভুয়ো ভোটার ঢুকিয়ে দেয়। আপনি বলুন তো, ডায়মন্ড হারবারের গত লোকসভা নির্বাচনে একটি বুথে ভোটার হচ্ছে 1100, সেখানে ভোট পড়ছে 1107টা। হয় কি করে? সেখানে অন্য কোনো দল ভোট পাচ্ছে না, অন্য কোনো দল সেখানে ভোটের কাউন্টিংয়ে দেখা যাচ্ছে কেউ 4টা, কেউ 5টা, কেউ 6টা। তার কারণ ওই দিনকে যারা সিনিয়র সিটিজেন ভুল করে হয়তো বোতামটা পড়ে গেছে, সেই জন্যই 6টা 7টা একটা বুথে ভোট পড়েছে, বাকি সবটাই পড়ে গেছে। এত উন্নয়ন আজকে যদি সংশোধন করার নামে এরা করছে কি, উচ্চারণ করছে ভাতা, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারের কার ঘরের টাকা, কার জমিদারির টাকা, জনগণের ট্যাক্সের টাকা। এটা একটা হুমকি দেওয়া। তার মানে তোমরা যাও লক্ষ্মীর ভান্ডারের কথা বলো গরিব মানুষের কাছে ভোটার লিস্ট সংশোধন করতে গিয়ে, যে তুমি যদি না আমাদেরকে ভোট দাও, তোমার ভাতাটা হয়তো বন্ধ হয়ে যাবে। এটা পরোক্ষে একটা হুমকি। আর এই হুমকিকে বিজেপি বিশ্বাস করে না, জনগণ বিশ্বাস করে। জনগণ পাল্টা ওই ব্যালট বাক্সে প্রতিফলিত করবে। তার জন্য সারা বাংলার সনাতনীর আকারটা হয়েছে, সে তৃণমূলের বন্ধুই হোক, CPM এর বন্ধুই হোক, কংগ্রেসের বন্ধুই হোক,
আগে তার ধর্ম, আগে তার পায়ের তলার জমিকে রক্ষা, তার ভিটে মাটি রক্ষা করা, তার মা বোনকে রক্ষা করা, তার শপথ নিয়েছে। যা চলছে এই পশ্চিমবঙ্গ ক্ষমতায়, তার একটা একটা করে এগুলো হুইপ জারি করা হচ্ছে, এছাড়া কিছু নয়। তারা বলছে বাঁকুড়ার 12টি 12ই দখল করবে। দখল কথার অর্থটা কি? দখল কথার অর্থটা কি? তার মানে বুঝতে পারছেন? তারা এটাতে বিশ্বাস করে, দখলদারি বিশ্বাস করে। আর ভারতীয় জনতা পার্টি তারা ভালোবাসাকে বিশ্বাস করে, তার নীতিটাকে বিশ্বাস করে, জনগণকে বিশ্বাস করে। তার জন্য আমরা বলি জনতা জনার্দন তারাই হচ্ছে আমাদের দেবতা, তারা হচ্ছে বিচারক। আমাদের মতন ব্যক্তিত্ব হচ্ছে বিচার প্রার্থী। আমি কি কাজ করব না করব জনগণের হয়ে তার রায় দেবে আমার বিচারকগণ, অর্থাৎ আমার এলাকার জনগণ, সাধারণ মুটিয়া মজদুর, ছেলেওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে সমস্ত দলমত নির্বিশেষের সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা বিচার করবে যে ব্যক্তিত্বটাকে, তার ভূমিকাটা কি। আমরা দখলদারি জানি না, আমরা মানুষের ভালোবাসা জানি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।